আমাকে তো বলে নাই যে প্রোগ্রাম 2 তারিখ বহদ্দারপাড়া। হঠাৎ করে 2 তারিখের 3-4 দিন আগে করে আমাকে বহদ্দারপাড়ার মানুষজন কল দিছে, কল দিয়ে বলতেছে ভাই আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা। তা আমি ওদেরকে বললাম আমার তো আপনাদের এলাকায় কোনো প্রোগ্রাম নেওয়া নাই, আমার প্রোগ্রাম ওই দিন চাঁদপুরে। ওরা অনেক আবদার করছে, কিন্তু আমি তো একটা প্রোগ্রাম নিয়ে ফেললে ওখান থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা নাই। যেমন আজকে এই প্রোগ্রামটা রাখছি, এখন আজকে প্রোগ্রামটা রেখে যদি আমি আরেক জায়গায় প্রোগ্রামে যাই, তাহলে এই এলাকার মানুষজন তো আমাকে অবশ্যই খারাপ জানবে, বা আমাদের কমিটমেন্ট দিয়ে ব্রেক করার কোনো সুযোগ নাই। তো সুতরাং যারা প্রোগ্রাম দিতে চান, মাহফিলে নিতে চান, আপনারা আমাদের এই কয়েকজন ছাড়া কারোর সাথে যোগাযোগ না করে যদি বাইরের কেউ আপনাদের থেকে প্রোগ্রাম নেয়, তাহলে ওই প্রোগ্রামের নিশ্চয়তা নাই, বা ওই প্রোগ্রাম আমি পর্যন্ত পৌঁছাইছে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেন, মাহফিলের অ্যারেঞ্জ করেন, আপনারা আমার দুটি নাম্বার 01716223117, আরেকটা নাম্বার 01869428971, এই দুইটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই। আর কোনো নাম্বারে যদি আপনারা প্রোগ্রাম দিয়ে প্রতারিত হন, তাহলে আমাদের আসলে আর কিছু করার থাকবে না। এটা আমি আপনাদেরকে অবগত করলাম, ক্যামেরাও আছে, ক্যামেরার মাধ্যমে সবাইকে জানালাম। আর আগামীকাল 19 এপ্রিল রবিবার রাত 10টা হতে আমরা জিকরে সামা মাহফিল করবো ফুলতলে। আদবের সাথে মাহফিল করার চেষ্টা করব। আপনারা যারা আদব বুঝেন, তরিকত বুঝেন, তারা উপস্থিত হবেন। যেমন আজকে যারা মাহফিলের আয়োজন করছে, এনারা কিন্তু কোনো উচ্ছৃঙ্খল করে নাই, বাইরের মানুষ এসে এখানে মারামারি করছে, আপনারাই দেখছেন। কিন্তু আলটিমেটলি বদনামটা কিন্তু আপনাদের এলাকার হয়। আজকে আমি আসি, অন্য কেউ আসুক, এই যে মারামারি হওয়ার কারণে আমি আগামীকাল বাসায় গিয়ে বলবো যে অমুক এলাকায় তো আমি আর প্রোগ্রাম নিতে পারবো না, কারণ মারামারি দেখছি। এখন এই মারামারিটা যে বাইরের ছেলেরা করছে, এই জিনিসটা তো আমরা বুঝবো না। সুতরাং আপনারা যারা আয়োজন করেন, নিজেদের টাকা খরচ করে মানুষকে কেন গান শোনাবেন? যারা আয়োজন করেন, তরিকতের আদব বুঝেন, তারাই মাহফিল বসবেন, তারাই মাহফিলে এমন ভাবে আয়োজন করবেন যাতে বেশি জায়গাও না থাকে, আউট লোকজন যেন, উচ্ছৃঙ্খল ছেলেরা যেন আসতেও না পারে। কারণ এগুলো তো 10 বছর ধরে বুঝাচ্ছি। একটা মাহফিল নিয়ে যদি 10 বছর ধরে বুঝাইতে হয়, তাহলে আর তো বোঝানোর জায়গা নেই। আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। আগে পটিয়াতে মোড়ে মোড়ে মেয়ে শিল্পীরা গান গাইতো, এখন তো অনেক পরিবর্তন হয়েছে। তা আমরা অনেকে অনেক ধরনের কথা বলে, হাসি ঠাট্টাও করে, আমরা এগুলা গায়ে মাখি না। তারপরেও মালিকের ইচ্ছায় মাহফিল করতেছি। আমরা আপনাদের কাছে সর্বোচ্চ আদব আশা করি। আর সর্বোপরি কথা হচ্ছে এটাই যে আমাদেরকে মাহফিল দিতে চাইলে আমরা আমাদের লোকজন ছাড়া, এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে মাহফিল দিলে ওই মাহফিলে কোনো নিশ্চয়তা নেই। ধন্যবাদ।